আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আলুর চপ বানাবো। তো সেই কারণে আলুটা রেডি করছি। এখানে আমি 3 কেজি আলু নিয়েছি। আর যা যা নিব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে আসলে অনেক দিন ব্লগটা দেওয়া হয় নাই। যাই হোক, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো এখন। তো দেখেন, আমি খুব সহজে আসলে আলুর চপটা তৈরি করব। খুব একটা ঝামেলা নেই আলুর চপের মধ্যে। তো এখানে আমি আলুগুলো কেটে এখন সিদ্ধ দিচ্ছি, তারপর এটাকে রেডি করব। আমি এতগুলো আলু কেন করছি, এতগুলো আলুর চপ কেন করব, কারণ আমি আলুর চপ আসলে সেল করি, যে কারণে আমার এতগুলো করা হচ্ছে। আমি এগুলা রেডি করে তারপর দিয়ে দিব, ডিপ করে রাখবো, তারপরে ওনারা নিয়ে যাবে আমার কাছ থেকে। এই কারণে আসলে এতগুলো করা। যাই হোক, দেখেন কিভাবে করছি, খুব সহজে, খুব বেশি একটা ঝামেলা নেই। এখন আমি আলুটাকে চটকে নিলাম, সিদ্ধ হয়ে গেছে, এখন চটকে নিচ্ছি। তারপর এটাকে কি কি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কিছুদিন যাবত আমি একটু অসুস্থ থাকার কারণে আসলে ব্লগটা দেওয়াই হচ্ছিল না। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, এখানে আমি নিয়েছি হচ্ছে প্রায় 100 গ্রাম কাঁচামরিচ। এটাকে আমি একটু বেশি করে থেতলে নিয়েছি, কারণ কি গোটা গোটা থাকলে মিশে না সহজে, যে কারণে থেতলে নিয়েছি। এখানে আছে আধা কেজি পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়েই করি, কারণ আলুর চপটা পেঁয়াজের বেরেস্তা দিলে খুব টেস্ট হয়। এখানে আছে 100 গ্রাম ধনিয়া পাতা, 100 গ্রামের চেয়ে একটু বেশিই আছে। তার সঙ্গে দিচ্ছি আমি সাধারণ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে নেবেন, আমি আমার মতো করে দিই। আর একটা জিনিস দেই, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। তো এখানে আমি একটু টেস্টিং সল্ট নিয়েছি, এখানে 1 টেবিল চামচের চেয়ে বেশি আছে। তো সব কিছু দিয়ে এখন আমি মিক্স করে নেব। মিক্স করে ভালো মতো এটাকে মিক্স করব, কারণ গোটা থাকলে তারপরে মানে ভালো মতো মতে নিলে হয় কি, মানে জিনিসটা স্মুথ হয়, আর বানানোতেও আপনার প্রবলেম হয় না। কারণ গোটা গোটা থাকলে তখন আবার দেখা যায় বানানোর সময় ভেঙে যায়, তারপরে এদিক ওদিক হয়ে থাকে, তো অতটা ভালো লাগে না। যে কারণে আমি একদম ভালো মতো মতে নিব। তো আমার আলুর চপটা যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে বানিয়ে খাবেন, আর একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। আমি আসলে বেশি লম্বা করব না তো ব্লগটা, যে কারণে মানে ছোট খাটো মধ্যে শেষ করে দিব। তো আমি একটা বানিয়ে দেখাচ্ছি। আমি একটু বড় করেই বানাই, কারণ এটা বিক্রির জন্য, তো তাই বড় বড় করে বানাই। কারণ যেহেতু মানুষ
টাকা দিয়ে কিনে খাবে, তো ছোট ছোট করলে ওটার পরিমাণ তেমন একটা হয় না, যে কারণে আমি একটু বড় বড় করে করি। তারপরে ওনাদের যেভাবে ভালো লাগে ওভাবে করে ভেজে নেয়। কেউ ডিম দিয়ে উপরে ডিমের লেয়ার দিয়ে ভাজে, কেউ আবার টোস্ট বিস্কিটের টোস্ট দিয়ে ভাজে, মানে যার যেমন ইচ্ছা ওরকম করে ভেজে তারপরে খায়। আমি একটা আপনাদের দেখালাম, তো পরবর্তীতে বাকিটা করে নিব। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর যদি আমার ব্লগটা পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, আর বেশি বেশি বানিয়ে খাবেন মজা করে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলা হয়ে গেছে। আর বেশি এই কটা করলেই তো দেখার মতো হয়ে যায়, যে কারণে আর বেশি করব না। আপনারা সবাই দেখেন, তো দেখেন কত সুন্দর হয়েছে আর কত ভালো লাগছে দেখতে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই লাগে। এখন আপনারাও বানিয়ে খাবেন, পছন্দ হলে আমাকে একটা লাইক দিবেন। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।